রসোদ্গার কাকে বলা হয়? বলল পূর্ব রাগ হইতে যত রস হয় তাহার উদ্গার কইলে তাহাকে রসোদ্গার কহে। রাধা সব রস কথা কহেন সখীকে, সখীর প্রবোধ বচনে করে নিবারণ। সকাল সকাল স্বতন্ত্রী সখীগণ এলেন, শ্যামলা বিমলা অবলা সুমঙ্গলা, আইলা রাধার পাশে পাশে। শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, তারা আইল রাধার পাশে, আইল রাধার পাশে। একই শোভারে কে বসে বলা বিমলা, অবলা মঙ্গলা, আইল রাধার পাশে, আইল রাধার পাশে। তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণে অধিক ভালোবাসে। তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে প্রাণের অধিক ভালোবাসে। যদি স্বতন্ত্রী তথাপি রাধারে প্রাণের অধিক ভালোবাসে। তারা প্রাণের অধিক ভালোবাসে। তারা প্রাণের অধিক ভালোবাসে। তারা প্রাণের অধিক ভালোবাসে। তাই সকাল সকাল এসেছে গো তারা প্রাণের প্রাণের অধিক ভালোবাসে। তাই সকাল সকাল এসেছে গো তারা প্রাণের অধিক ভালোবাসে। শ্যামলা বিমলা অবলা সুমঙ্গলা, আইলা রাধার পাশে। তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারই পরাণের অধিক ভালোবাসে। সকাল সকাল এলেন, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে রাধে। ভক্ত বদনে রাধা নাম শ্রবণ করে সাক্ষাৎ রাধারানী চঞ্চলা হয়ে উঠলেন। কে? দেখে কৃষ্ণ ভক্ত। আয় আয় আয়।
দেখি সুবদনী উঠিলেন অমনি, ও শ্যামলা রে বিমনা শ্যামনা শ্যামনা বিমনা দেখি সুবদনী উঠিলা অয়মনি, আহা মিলিলা গোলাটি ধরি, মিলিলা গলাটি ধরি। আয় বস বস। ও সায় আয় আহা কত না যতনে রতন আসনে, আবার কত না যতনে রতন আসনে, আবার কত না যতনে রতন আসনে, আহা বসালো যতন করি, বসালো যতন করি, বসাল যতন করি, কি বাবা শাল যতন করি, বাবা সালো যতন করি। এই শ্যামলা, এই বিমলা, এই সকাল সকাল তোদের আসবার কারণ কি? রাই কহে জানি না যে সকাল সকাল তোরা কেন এলি, কিন্তু এটুকু জানি সকাল সকাল তোদের বদন দেখলাম রে, তোরা আমার কৃষ্ণকে ভালোবাসিস, তোরা কেন এসেছিস তা হয়তো আমার জানা নেই, কিন্তু এটুকু জানি সকাল সকাল কৃষ্ণ ভক্তের বদন দেখলাম, আমার মন বলে আজ দিন তো মোদের ভালোই যাবে। আজ দিন তো হরি হরি ভালোই যাবে, আজ দিন তোমাদের ভালো যাবে। প্রভাতে কৃষ্ণ ভক্তে বদন হেরে, আজ দিন তোমাদের ভালোই যাবে। প্রভাতে কৃষ্ণ ভক্তি বদন ঘেরে, বলি দিন তো মোদের ভালোই যাবে। প্রভাতে কৃষ্ণ ও ভগিতের বদনে হেরে, আজ দিন তোমাদের ভালো যাবে। সখী আরে তোদের বদন দর্শন করে আমার তো দিন ভালো যাবে, কিন্তু শ্যামলা বিমলা এই অবলা সুমঙ্গলা তোরা কেন এলি? কেন এলাম জানিস রাই? তোর শ্রীচরণে নিবেদন তোর কাছে জানাই, বল বলবি বলবি? আরে আগে বলবি তো, কি বলবো?
দুটো হরি কথা শোনা নারাই দুটো হরি কথা শোনা দুটো হরি কথা শোনা যা শুনলে যায় মনের ব্যথা দুটো হরি কথা শোনা নারাই। যা শুনিলে যায় মনের ব্যথা দুটো হরি কথা শোনা বলে বলে কোন হরি কথা শ্রবণ করবি, কোন হরি কথা তোর আস্বাদন করবি। আস্বাদন করিবি সত্য যুগে নারায়ণের শনে লক্ষ্মীর কথা, সেও তো হরির কথা। ত্রেতা যুগে রামচন্দ্রের শনে সীতার কথা, সেও তো হরির কথা। দাপরে মা যশোদার শনে গোপালের কথা, সেও তো হরির কথা। ভাগবত রামায়ণ মহাভারতের কথা, সেও তো হরি কথা। বলে না সই না 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 না, ও সকল হরি কথা নয়, হরি কথা নয়। তোর শনে তোর বধুয়ার কথা, তোর শোনে তোর বধুয়ার কথা। আমার সঙ্গে আমার গোবিন্দের কথা। বলে হ্যাঁ, অন্য কথা নয়। রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস। আমি ওই অধিক গাথা আমি ওই অধিক গাথা রজনী বিলাস শুনিতে উল্লাস। আমি অধিক গাথা আমি অধিক গাথা। রজনী বিলাসের কথা বল। রজনী বিলাস, হ্যাঁ, গত রজনীতে বধূ এসেছিল। তোর বধূ এই রায় গত রজনীতে, গভীর রজনীতে রায় এসেছিল তোর নিকটে রজনীতে। কুঞ্জে বিলাস করেছিস, ওই বিলাসের কথা একটু প্রকাশ করে বল। হ্যাঁ হ্যাঁ, আশ্রয়ের জীব এখনো কুঞ্জে বিলাস করে। যারা গুরুচরণ আশ্রয় করেনি তারা বিলাস করে না, বিনাশ করে। বল। রাধারানী কেঁদে কেঁদে বলে, সখী রে ওরে মর মিয়া মর মিয়া।
সখী রে মরমিয়া মরমি সখী রে সখী রে এ জগতে অনেকে অনেকের কথা শোনে, অনেকে অনেকের কথা শোনে, কিন্তু আমার সঙ্গে আমার গোবিন্দের কথা, এ কথা বলা যায় না যথা তথা। এই কথা বলা যায় না যথা তথা। আমার সঙ্গে আমার বধূর কথা, আমার শুনি আমার মধুর কথা। সখী এ কথা শোনার মানুষ মেলে না। সখীরে কথা শোনার মানুষ নিতাই গৌর হরি মানুষ মেনে না রে। সখীরে এ কথা শোনার মানুষ মিলে না রে। আমার শনি আমার বধুয়ার কথা, বধুবার কথা। এ কথা বলা যায় না যথা তথা। এই কথা বলা যায় না যথা তথা। বল না, বল। এ কথা শোনার মানুষ রাধে। মানুষ মেরে না আরে। আমার সঙ্গে আমার প্রাণ বধুয়ার কথা, এ কথা শোনার মানুষ মেলে না রে, শোনার মানুষ মেলে না। গত রজনীতে বধূ এসেছিল। আচ্ছা, এই কথা কি বলা যায়? ভালোবাসার মানুষ কখন কুঞ্জে আসবে, হ্যাঁ, সে সম্বন্ধীয় কথা সবার কাছে প্রকাশ্যে বলা যায় না। সখীগণ হাসছে, মৃদু মৃদু হাসছে। হাসে পরি হাসে রসে রয়া বেশে মগন হইল রাধা। হাসি পরি হাসে রসে রয়া বেশে শ্যামলা। হরি বল, হরি বল। অভিমনা শ্যামলা বিমনা বিমনা আরে। হাসি পরি হাসি রসের আবেশে মগন হইল রাধা। মগন হইল রাধা। চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী, দাসের বাণী নিশির কাহিনী। অগ চণ্ডীদাসের বাণী নিষিদ্ধ কাহিনী। আহা শুনিতে লাগয় সাধা, শুনিতে লাগয় সাধা। শুনিতে লাগয়ে সাধা। এবার শুনিতে লাগয় সদা।
চণ্ডীদাসের বাণী শোনো রাধা বিনোদিনী সন্নিকট। এ কথা তো সবার কাছে সেদে সেদে বলা যায় না। অনুরাগের ঘরে যদি আপনি না যান দেওয়া যাবে, কিন্তু জিজ্ঞাসা করছে বল না নাই, আজও কেন তোমায় এমনও দেখি সঘনে ঢুলিছে অরুণ আখি। আজ কেন তোমার এমন দেখি সখনে ঢুলিছে অরুণ আখি। আজ কেন তোমার এমন দেখি রাধে গো কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে বলো বলো কত নিশি কেমন ছিলে আগো আজ কেন তোমার এমন দেখি সঘনে ঢুলিছে অরুণ আখি। বিশিষ্ট কীর্তনিয়া শ্রদ্ধেয় মানস চক্রবর্তী মহাশয় এসেছে। কমিটির কাছে নিবেদন তাদের থাকবার ব্যবস্থা করে দেন। এরপর কীর্তন পরিবেশন করবে আমার ছোট ভাই জয় মণ্ডল। তারপর সূর্য পূজা মধ্যাহ্নে 12টা থেকে কীর্তন পরিবেশন করবে জয়িতা দাসী। বিকেল 3টে থেকে মানস চক্রবর্তী করবে উত্তর গোষ্ঠ। তারপর সন্ধ্যে 6টা থেকে এই অধমের ভাগ্যে আবার রূপ অনুরাগ। আজকে সারাদিন আপনারা রাধা গোবিন্দের প্রেমের রসার নবে অবগাহন করবে, কিন্তু রাধারানী এখনো যেন তার নয়নটা ঢুলু ঢুলু করছে। হ্যাঁ, আজও কেন তোমায় এমনও দেখি সঘনে ঢুলিছে অরুণ আখি। এরে রাই কথা বলতে বলতে দেখবেন আবার হাই তুলছে। অঙ্গ মোরাইয়া কহিছ কথা না জানি অন্তরে কি ভেলো ব্যথা। অঙ্গ মোরাইয়া কহিছ কথা না জানি অন্তরে কি বেল ব্যথা। অঙ্গ মোরাইয়া কহিছ কথা না জানি কি অন্তরে ব্যথা। আহা যদি বা না কহ লোকের লাজে, আহা যদি বা না কহ লোকের লাজে, আজ যদি বানা কহ লোকের
লাজে আহা মরমি জোনার মরমে বাজে, মরমি জনার মরমে বাজে, মরমি জনার মরমে বাজে, মরমি জনার মরমে বাজে। মরমি জনার মরমে বাজে। যদি বা না কহ লোকেরও লাজে, মরমি জোনার মরমে বাজে। এই রসকথা শুনতে এলাম, যদি শুনতে না পাই কষ্ট হবে না? এই সারারাত্রি জেগে কি করেছিস? সঘনে গগনে গুনিছ তারা, দেব অবঘাত হইছে পারা। হ্যাঁ বল বল। তোর আঁচলে কাঞ্চন ঝলক দেখি, আচলে কাঞ্চন ঝলক দেখি, তোর আঁচলে কাঞ্চন ঝলক দেখি, আচলে কাঞ্চন ঝলক দেখি। প্রেম কলে মোর দিতেছে সাক্ষী, প্রেম কলে বর দিতেছে সাক্ষী, প্রেম কলে মোর দিতেছে দিতেছে সাক্ষী। আঁচলে কাঞ্চন ঝলক দেখি, আচলে কাঞ্চন ঝলক দেখি, আঁচলে কাঞ্চন ঝলক দেখি। আচলে কাঞ্চন ঝলক দেখি। আয়া চোরে কাঞ্চন ঝলক দেখি। কাঞ্চনের মতো ঝলমল ঝলমল করছে। কাঞ্চন মানে সোনা, আঁচলে কিরে? তোর প্রেম কলে বল, বল প্রকাশ করে বধুর কথা বল, একটু শ্রবণ করি। শুনবি? শুনবি আমার বধুর কথা? সখী রে আমার বধূ সে পরশ মনি, সখী রে বধূ সে পরশ মনি, বধূ সে পরশ মনি। সখী রে আমার বধূ সে পরশ মনি, আমার বধূ সে পরশ মনি। আহা সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার শ্যামল রে ও শ্যামলা, সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সে অঙ্গ ও পরশে এ অঙ্গ আমার। আহা সোনার বরণ খানি, সোনার বরণ হানি আবার সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সোনার বরণ খানি, সোনার বরণ খানি। আমি আগে এমন ছিলাম না রে, আমি আগে এমন ছিলাম না রে, আমি আগে যেমন ছিলাম না রে, আমি আগে না রে। এই সখী, এই যে দেখছিস চোখে কাজল দিয়েছি, এই ঠোঁটটা রাঙিয়েছি, ওরে খোপায় ফুল গুজেছি, আমি আহিরিনী গোয়ালিনী, আমার কি এমন সাজা মানায়? তবে কেন সেজেছি জানিস? আমায় দর্শন করে যদি আমার পরাণ বধূর একটু ভালো লাগে রে, আমার বধূ সে পরশমণি, বধূ সে পরশমণি। হ্যাঁ ও মা, এটা পরশমণি বলতে কি বোঝেন? পরশমণি যদি লোহাকে ঠেকায়, লোহা কি হবে? কি হবে? সোনা। বাহ,
লোহায় ঠেকালেই লোহা সোনা হয়ে যাবে। কিন্তু পরশমণি কাউকে কারো করে দেখেছেন, হাতে দেখেছেন? কারো বাড়িতে আছে? পরশমণি বলতে যদি কিছু থাকতো, আমেরিকায় প্রচুর টাকা, টাটা বিড়লা, মুকেশ আম্বানির প্রচুর টাকা, পরশমণিকে কিনে লোহায় ঠেকাতো আর লোহা সোনা করত। এগুলো ঠাম্মা দাদুর গল্প। পরশমণি বলতে কিচ্ছু নেই, কিন্তু রাধারানী বলল আছে। সে হলো আমার পরাণ বধূ, আমার বধূ, সে পরশমণি। সে অঙ্গ পরশে, এই অঙ্গ আমারও সোনার বড় নখানি। আমার প্রাণ বধুয়া হলো পরশমণি। জাগতিক জগতের পরশমণি অনুমান করুন, যদি 1 মণ লোহা নিয়ে যান সোনা করে দেবে। যদি 2 মণ লোহার পরশ পায় সোনা হবে। 5 মণ 10 মণ লোহাও যদি পরশ পায়, পরশমণি পরশ পেলে লোহা সোনা হবে। আর আমার গোবিন্দ এমন পরশমণি, 1 মণ 2 মণ 5 মণ 10 মণ লোহা নয়, 20 মণ লোহাও যদি গোবিন্দ চরণ পরশ করে, গোবিন্দ চরণ পরশ করে, 20 মণ লোহাও যদি গোবিন্দ চরণ পরশ করে, গোবিন্দ চরণ পরশ করে, বলি সেও তো সোনা হয়ে যায় রে। হরি সে হরি সোনা হয়ে যায় রে, বলি সেও তো সোনা হয়ে যাই রে, বলি সেও তো সোনা হয়ে যায় রে। যে জন গোবিন্দ চরণ পরশ করে, বলি সেও তো সোনা হয়ে যায় রে। যে জন গোবিন্দ চরণ পরশ করে, ওগো সেও তো সোনা হয়ে যাই রে। শুনবি সখী, আমার পরাণ বধূ, আমার গত রজনীতে আমায় মুরলী বাদন করে ডেকেছিল। রাধারানী ধাবিতা গোবিন্দ চরণ পাবে বলে। আহা, রজনীতে কি কত নিত্য গীত করলি বল? না রে, না না না, বলে ওইখানে নাচিতে হবে। শ্যাম বলে রাই, ওইখানে নাচিতে হবে, ওইখানে নাচিতে হবে, ওইখানে না চিতে হবে। এসো এসো আমার চিত্ত মাঝে। ধীরে ধীরে এগিয়ে গেলাম, দুবাহু পসারি কোলেতে আগরি, বয়ানে নিরখে দুবাহু পাশারি কদিতে আগরি, বয়ান নিরখে সে বয়ান নিরখে সে, দুবাহু পসারি করেতে আগরি,
আমার পরাণী বধূ আমায় বক্ষ মাঝে নিয়ে কত আদর করে তো বাহু পশরি করতে আগরি বয়ান নিরখে বয়ান নিরখে আমায় পালঙ্কে শয়ন না রাখে কখনো, আমায় পালঙ্কে শয়ন না রাখে কখনো। নিতাই আমায় পালঙ্কে শয়ন না রাখে কখনো, আমায় পালঙ্কে শয়ন না রাখে কখনো, আমায় পালঙ্কে শয়ন না রাখে কখনো। আহায় আপন হৃদয় বিলে, আপন হৃদয় ভিনে আপন হৃদয় বিনে আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে সারাটা রজনী আমাকে হৃদ পালঙ্কে রেখে দেয়। ওই পালঙ্কে নয়, কোথায়? হৃদয় মাঝে। কত ভালোবাসা! আহ, এ কি জাগতিক জগতের ভালোবাসা? সারা রজনী হৃদয় মাঝে জড়িয়ে ধরে, হৃদ পালঙ্কে রেখে দেয়। এক দিঠে আমা পানে চেয়ে থাকে, নয়নের পলক পর্যন্ত পড়ে না। রস উদ্গার সখীদের কাছে নিবারণ করছে। সারাটা রজনী নয়নের পলক পড়ে না, অপলক দৃষ্টিতে আমা পানে চেয়ে থাকে রে। কত ভালোবাসা জানে আমার আমার পরাণ বধূ। আমি যখন চলে যাই রজনীতে বিভোর, বিলাসকুঞ্জে থেকে যখন আমি শ্বশুরালয়ে গমন করব বলে চলে আসি, আহ আমার বধূ আপনি না গর পরয়ে যাব গো, লেখই আপনা না। আপনি নাগর পরায়ে যাব গো, শ্যামলা বিমলা রে শ্যামলা বিমলা আপনি নাগর পরায়ে যাব গো, লিখো আপনার নাম, লিখো আপনার নাম। আপন নাগর পরয়ে যাব কো, লিখো আপন নাম, লিখো আপন নাম। আমার শ্যাম, আমি যখন চলে যাই, এই আমার পরাণ বধূ
আমার চরণটাকে জড়িয়ে ধরে, চরণটাকে জড়িয়ে ধরে আপনি নাগর পরই যাবক, যাবক মানে আলতা, চরণের ধারে ধারে আলতা পরিয়ে দেয়। তাতেও সুখ হয় না রে, তাতেও সুখ হয় না। চরণের ধারে যাবক পরিয়ে নিজের নামটা লিখে দিয়ে মধ্যবর্তী স্থানে ফাঁকা থাকে, বাঁকা হাতে বাঁকা বাঁকা অক্ষরে নিজের নামটা পর্যন্ত লিখে দেয়। আমি বলি শ্যাম, তব নাম এই অভাগিনীর চরণে কেন লিখলে? কেন রাই, চরণটা কি শুধু তোমার? হরি বল। তুমি না বলেছিলে জীবন যৌবন মন প্রাণ জাতিকুল মানশীল সব গোবিন্দের চরণে সঁপে দিয়েছ? তবে চরণটা তো তোমার নয়, ওই চরণটাও যে আমার। চরণের মধ্যবর্তী স্থানে নাম লিখলে, কেন লিখলে? এখন তুমি ঘরে চলে যাবে, আর ঘরে গিয়ে যদি ভুলে যাও, ওরাই ঘরে গিয়ে পড়লে মনে চেয়ে দেখো চরণ পানে। রাধে গো হরি হরি বল। রাধে ঘরে গিয়ে পড়লে মনে চেয়ে দেখো রাই তোমার চরণ পানে। রাধে গো রাধে ঘরে গিয়ে পড়লে মনে চেয়ে দেখো তোমার চরণ পানে। ওই চরণে আমি বিকাইলাম, তোমার ওই চরণে আমি বিকাইলাম গো। নিতাই গৌর হরি বল। তোমার ওই চরণে আমি বিকাইলাম। চরণের ধারে ধারে যাবক করিও সুখ হলো না। রাধারানী চলে যায় চরণের রেণু অঙ্গেতে মাখয়ে। ও মায়েরা, রেণু মানে, রেণু মানে ধুলো। গোবিন্দ রাধারানীর চরণের ধুলা অঙ্গে মাখছে, অঙ্গে মাখছে। রাধারানীর পদরজ অঙ্গে মাখছে। চরণের রেণু অঙ্গেতে মাখয়ে জুড়ানো জুড়ানো বলে চরণের রেণু অঙ্গিতে মাখয়ে। হা কৃষ্ণ লীলার বলি হরি যা শ্যামল বিমল এই লীলা বলি হরি জয় চরণের রেণু মধু অঙ্গিতে মা করে জুড়িয়ে গেল। জুড়ানো 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 বলে জুড়ানো জুড়ানো বলে
এ কথা কহিতে দাস যদুনাথে আমার কথা কহিতে দাসী যদুনাথে আমার কথা কহিতে দাস যদুনাথ আহা দিল নয়ন জলে দিতিল নয়ন জলে হাতে তিল নয়ন জলে আহতে দিল নয়ন জলে দিতিল নয়ন জলে এ কথা কহিতে দাস যদুনাথে তিতিল নয়ন জলে নয়ন ধারার বিরাম নেই। আহা ওরে এই সই আমার সঙ্গে আমার গোবিন্দের ভালোবাসা আজকে থেকে নয়, শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা। না জানি কি লাগি কো বিধি গরল ভিন্ন ভিন্ন করি দেহা। আমার মনে হয় বিধাতা সৃজন জানে না রে। বিধাতা যদি সৃজন জানতো দুটো দেহ আলাদা গড়তো না। ভালোবাসার মানুষকে আমি সর্বদা সঙ্গে পেতাম, সন্নিকট পেতাম। এত ভালোবাসা আমার সঙ্গে আমার বধূর, এত ভালোবাসা। আমারও অঙ্গেরও বরণ সৌরভ যখনও যেদিকে পায়, বাহু পসারিয়া বাউল হইয়া তখনও সেদিকে ধায়। পাগলের মতো ধেয়ে ধেয়ে চলে যায়, চলে যায় কে? আমার পরাণ বধুয়া, আমার পরাণ বল্লভ। সত্যি একে বলে অপ্রাকৃত ভালোবাসা, ইহাকে বলে অপ্রাকৃত ভালোবাসা। তেমন ভালোবাসা এই ত্রিজগতে আর দেখা যাবে না। আমারও নামেরও আধো আখরও যখনও যেদিকে পায়, বাহু পসারিয়া বাউল হইয়া তখনও সেদিকে ধায়। জানিস বসনে বসন মিলিবে বলিয়া একই রজকে দেয়। বসনে বসন মিলিবে বলিয়া একই রজকে বসনে বসন মিলিবে বলিয়া একই রজকে ও মায়েরা, রজক মানে কি? রজক মানে বলো, রজক মানে ধোবা, ধোবা যে কাপড় চোপড় ধোয়। এই যে ধোপা বসনে বসন মিলিবে বলি একই রজকে দেয়। মানে আমার এই পিতবাস আর রায়ের নীল শাড়ি, রাধারানীর যে ধোপার কাছে দেয়, আমার নীল শাড়িটা ধুয়ে দিও। সকালবেলা কাপড় ধুতে হয় না? হ্যাঁ? আর এমন সময় শ্যাম রাধারানী চলে যাওয়ার পর বলে যে আমার পিতবাসটাও ধোবে। রাধারানীর বসন ধোবে আর সেই সঙ্গে এই রায়ের নীল বসন আর শ্যামের পিতবাস, হ্যাঁ হ্যাঁ, এই দুটো বসন একসঙ্গে ধোবে। তাপস দেখো এই দুটো বসন কিভাবে একসঙ্গে ধোবে। রাধা বসন আর শ্যামের বসন একসঙ্গে ধুলে হবে না, আস্তে আবার একসঙ্গে নিংড়াতে হবে। ধরো একসঙ্গে নিংড়াতে হবে, শুধু ধুলে হবে না। নিংড়ানো বোঝেন? এই যে ওই নীল বসন আর পিতবাস একসঙ্গে, বলে একসঙ্গে নিংড়ালে কি হবে? বলে বসনে বসনে মিলন হবে। তখন বসনে বসনে মিলন হবে, তখন বসনে বসনে মিলনে হরিব বসনে বসনে মিলন হবে। শ্যামের বসনে রায়ের বসন, তখন বসনে বসনে মিলন হবে। শ্যামের বচন আর রায়ের বচন, বচনে বচনে মিলন হবে। আসো গো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলে আসো, লজ্জা কি? শ্যামের বসন রায়ের বসন একত্রিত হয়ে গেল। তা সকালবেলা স্নানে চললেন শ্রীমতী রাধারানী। স্নানান্বিক করে ঘরে এলেন, প্রাণ গোবিন্দ মায়ের কোলে ক্ষীরসর নবনী আস্বাদন করছে। জয় রাধে রাধে গোবিন্দ বল